गुड मर्निंग एवरीवन। तो सबाइके वेलकम बैक टू आवर चैनल एसडी मैरिड लाइफ। এখন বাজে সকাল 8টা আর ঘুম থেকেই উঠে দেখি ওয়েদারের এই অবস্থা। ঝিরিঝিরি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে আর এদিকে খালি আকাশটা দেখো কালো মেঘে পুরো ঢেকে পড়েছে এই বৃষ্টি এলো এলো বলে। তো সোজা স্নান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। আজ কিন্তু রবিবার, প্রতিটা দিনই কিন্তু আমাদের ফুল দিয়ে পুজো দেওয়া হয়। তো এদিকে আমার শ্বশুরমশাই ফুল নিয়ে চলে এসেছিল আর আমি এখানে এক এক করে ফুল দিয়ে সাজিয়ে কিন্তু আমি এখানে ভোগ লাগিয়ে দিচ্ছিলাম। ভোগে ছিল আজকে মিষ্টি আর আম। সকালে উঠে কিন্তু আমার মেন কাজ এই পুজো দেওয়াটা। পুজোটা নিয়ে কিন্তু আমার সবথেকে বড় হেডেক থাকে, কারণ আমাকে এক জায়গায় না তিন জায়গায় আমাকে পুজো দিতে হয়। তো সেই কারণে একটু বেশি চাপ থাকে। তো এখানে আমার কিন্তু পুজো দেওয়া পুরো কমপ্লিট। তো পুজো দিয়েই কিন্তু আমি এখানে ভোগ তুলে নিয়েছিলাম। তো ভোগ তুলে কিন্তু আমি প্রথমে এখানে ভোগটাই খাবো। খাওয়া দাওয়ার পর কিন্তু তারপরে ব্রেকফাস্ট করব। তো চলো। এদিকে কিন্তু আমার ননদ ভেজে নিচ্ছে আলু, সরু সরু করে আলু কেটে লঙ্কা দিয়ে আলু ভাজছে। আজকে যেহেতু রবিবার আর কালকে যেহেতু সোমবার আমরা উপোস করব, যার কারণে আগের দিনকার কিন্তু আমরা নিরামিষ খাই। তো এখানে কিন্তু রাতের ভাত অনেকটাই বেঁচে গিয়েছিল। তো এক হাঁড়ি পান্তা তোমরা দেখতেই পাচ্ছ। তো নিয়ে নিচ্ছি পান্তা আর আলু ভাজা। আমার কিন্তু বেশ ভালো লাগে পান্তা খেতে। তোমরা কারা কারা পান্তা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা বাঙালি বস, বাঙালির পাশে কিন্তু পান্তাটা যোগ করলে পুরো জমে যায়, তাই না? তো চলো এবার পান্তাটা নিয়ে আমি খেয়ে নেবো। তো সকালে ব্রেকফাস্ট আজকে এটাই করব। দুপুরে কিন্তু রান্না হয়েছিল এখানে গরম গরম ভাত, আর এখানে হয়েছিল হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি। একটু মুসুর ডাল ভিজিয়েছিলাম। এই মুসুর ডালের কিন্তু বড়া খেতে ভীষণ ভালো লাগে। আর নিরামিষের দিন কী বা করবো, যার জন্য কচু আলুর তরকারি আর মুসুর ডালের বড়া করেছিলাম। মুসুর ডালটাকে প্রথমে আমি মিক্সিতে দিয়ে কিন্তু অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এই মুসুর ডালের পেস্ট কিন্তু বেশি পাতলা হলে একদম চলবে না। ডালের পেস্টটা কিন্তু একটু মোটা রাখতে হবে। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি। আমাদের ঘরে ঝালটা সবাই একটু বেশি খায়। আর আজকে তো পেঁয়াজ কিছু দিয়ে করতে পারবো না, যেহেতু আজকে নিরামিষ, যার কারণে এই কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমি ডালের বড়াটা করব। আর এখানে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি যা যা লাগে আর কি। এরপর কিন্তু খুব ভালো করে যা যা দিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার কড়ার তেলও গরম হয়ে গেছে। এবার এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো। তোমরা কারা কারা মুসুর ডালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে আমার সব বড়া ভাজা কমপ্লিট। এবার কিন্তু সব ছেঁকে তুলে নেব। বড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি আর টেস্টি হয়েছিল। हाय गाइस, देखते बच्चों आज बाल कटवा के आया। कैसा लग रहा है थोड़ा बोलिएगा। बहुत अच्छा। আজকে চুল কেটে এসেছে বলে আধ ঘন্টার বেশি ধরে স্নান করছে গাইস। আর এদিকে কিন্তু আমি কাঁঠাল কাটতে বসে গেছি। এই কাঁঠালটা কিন্তু দুদিন আগে নিয়ে এনেছিল। আমি যেহেতু আমার মায়ের বাড়ি গিয়েছিলাম, ওই কারণে অপেক্ষা করছিল আমি কবে আসবার কাঁঠালটা কাটবো। তো ফাইনালি চলে এসেছি। আর কাঁঠালটা আমি আর আমার শাশুড়ি মা মিলে কেটে নিচ্ছি। আর দেখো এক গামলা কাঁঠাল হয়েছে। আমরা তো খেয়েও শেষ করতে পারবো না। তো দেখো আমি বলছি যে এক গামলা কাঁঠাল, তো কি করব। তো এত কাঁঠাল তো আমরা একা ঘরে 5 জন খেতে পারবো না। তো গলির সবাইকেই আমরা কাঁঠাল দিয়েছি। আর এখানে মা আমাকে কাঁঠাল খাইয়ে দিয়েছিল। কাঁঠালটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল। আর আমাদের ঘরের পেছনেই কিন্তু গঙ্গা। আর গঙ্গায় একটু জোয়ার আসলে আমাদের গলি পুরো ভেসে যায়। দেখো গাইস, আমাদের গলিতে পুরো জল জমে গেছে। আর রাতে রান্না করেছিলাম হচ্ছে পনির আর ভাত। যেহেতু কালকে উপোস, তো ভাতটাই খেতে হবে, রুটি খেলে হবে না। তো এদিকে কিন্তু খুব সুন্দর করে কাজু পোস্ত টোস্ত দিয়ে আমি করেছিলাম পনিরটা। আর এদিকে আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি, এত গরম লাগছিল আমার। তো ফাইনালি খেয়ে কিন্তু চলে এসেছি এই ঘরে শোয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে।